আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একজন আশেক মানুষের পরিচয় করে দিতে চাই। উনি দীর্ঘকাল হেফাজত ইসলাম এবং তবলিগ জামাতের সাথেও বহু সিল্লা দিয়েছে শুধু সত্যের অনুসন্ধান করার জন্য। এই সত্যটাকে বুঝতে চাচ্ছেন কি? উনি একসময় কিন্তু ভান্ডারির কঠিন বিরোধী ছিল। ভান্ডারির নাম শুনলে ঝগড়া লাগতো। উনি অন্য হেফাজত, তবলিগ বা বিভিন্ন দলের সাথে ঘুরতো, ওদেরকে হক মনে করত। কিন্তু একসময় ওনার ভুল ভেঙে যায়। উনি আজকে থেকে কয়েক বছর আগে চট্টগ্রাম শাহ আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তো ওখানে মোরাকাবার হালতে যখন উনি বসেছিলেন, মোরাকাবার মাঝে ওনাকে দেখাইয়ে দিলেন যে তুমি যে সত্যের অনুসন্ধান করতেছ, যদি তোমাকে এই সত্য খুঁজতে হয়, তোমার এলাকায় একজন আছে। এনাকে সৃষ্টিপ্রেমিকের চেহারা দেখাইয়ে দিল। গেলেন, ঠিক আছে না? এরপরে উনি বুঝতে পারেন নাই, পরে গেছিলেন কোরবান আলী শাহ রহমতুল্লাহ আলাই দুপ্পুল, চট্টগ্রাম সনকলা দুপ্পুল বলা হয় আর কি, সনকলা করাচিনের ভিতরে। ওই মাজারেও তিনি জিয়ারতের পরে মোরাকাবায় বসেছেন। তখনও রওজা থেকে কোরবান আলী শাহ রহমতুল্লাহ আলাই ওনাকে মোরাকাবার হালতে সৃষ্টিপ্রেমিকের চেহারা দেখাইয়ে বলছেন, তুমি যে সত্য খুঁজছো সেই সত্যকে পেতে হলে সৃষ্টিপ্রেমিকের কাছে চলে যাও, তোমার এলাকায় আছেন। ঠিক আছে? ঠিক। তারপরে তিনি এরপরে ওনার পুণ্যটা বুঝতে আসেন, আবার খুঁজতে উনি ভারতে গিয়ে গেলেন, যেখানে একজন সাহাবীর মাজার আছে। বারোয়াউলিয়া গেলেন, ওখানেও একই মোরাকাবায় ওনাকে বারবার 4টে জায়গায় দেখাইছেন যে সৃষ্টিপ্রেমিকের চেহারা দেখাইছেন, তুমি যে সত্যটাকে খুঁজো সেই সত্য যদি তোমাকে বুঝতে হয়, পেতে হয়, তাহলে তোমার এলাকায় চলে যাও সৃষ্টিপ্রেমিকের দরবারে। সৃষ্টিপ্রেমিকের চেহারা তাকে দেখাইয়ে দিল। সেখান থেকে সুদূর পথ পাড়ি দিয়ে একদিন হঠাৎ রাত্রে দেখতেছি, বলছে আমি কানকিরাট থেকে নামছি, এভাবে অ্যাঙ্গেলে এসে বাজারে সৃষ্টিপ্রেমিকের দোকানে বসে আছে, হাত জোড় করে দোয়া ছিল। ওনাকে আমি ধমক দিয়ে সৃষ্টিপ্রেমিক তাড়িয়ে দিলেন, চলে যাও, আমি কিছু বুঝি না। ঠিক আছে, আমি কিছু বুঝি না। সৃষ্টিপ্রেমিক সবসময় নিজেকে গোপন করে চলার চেষ্টা করেন, তবু সত্যের দাওয়াত দিতে গিয়ে হয়তো অনেক সময় মানুষকে কিছু কথা বলেন। যারা আসেন ধর্মীয় কথাই বলেন, সৃষ্টিপ্রেমিকের ওখানে বাজে, ভিন্ন কোনো গল্প নেই। ওনাকে সরিয়ে দেওয়া হলো। এরপরেও উনি আবার এসেছেন। এরপরে সৃষ্টিপ্রেমিক দরবারে, বাড়িতে, এখানে আসি উনি শুয়ে থাকেন, বসে থাকেন যে আমি এখানে খেদমত করব। সৃষ্টিপ্রেমিক বারবারে ওনাকে তাড়িয়ে দিয়েছে যে না, আমি কিছুই জানি না। তিনি বললেন যে আমাকে শাহ আলী রহমতুল্লাহ আলাই, কোরবান আলী শাহ, তারপরে বারোয়াউলিয়া সবাই দেখাইছে যে সত্য তুমি খুঁজতেছ, এই সত্য যদি তোমাকে বুঝতে হয় সৃষ্টিপ্রেমিকের দরবারে যেতে হবে। আপনাকে দেখাইছে, সেজন্য এসেছি। আজকে কয়েক বছর সে আসা যাওয়াতে আছে। সৃষ্টিপ্রেমিক বারবারে কিন্তু তাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি বুঝবে না, হয়তো কোনো বলে আমি বুঝি না, এইভাবে তাড়িয়ে দিছে। কিন্তু তারপরও সে নাছর বান্দা, সে সত্যটাকে বুঝতে চায়, আল্লাহ রাসূলের প্রেমকে বুঝতে চায়। সেই জন্য আল্লাহ রাসূলের প্রেম বুঝে আজকে দীর্ঘদিন কয়েক বছর ধরে শুধু আসা যাওয়ার মধ্যে আছে। তো যাই হোক, এরপরে এখন সৃষ্টিপ্রেমিক একটুখানি সুযোগ দিয়ে আজকে সাথে নিয়ে একটু বসল। কালকেও আসছে, আজকেও আবার আসছে, যাচ্ছে না এখন, এই জন্য তাকে নিয়ে একটু বসলাম। আসলে কেন শাহ আলী রহমতুল্লাহ আলাই বা কোরবান আলী শাহ রহমতুল্লাহ আলাই, বারোয়াউলিয়া কেন ফাটাইছেন, এটা তিনারা ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তো যেহেতু এসেছে সেই সত্যকে বোঝার জন্য, তা আমি আজকেও আবার তাকে একটা বলছি যে আমাদের সামাজিক একটি কথা আছে, আমাদের সবগুলি কি কোরআন হাদিস। তো আজকে তাকে একটা বলেছি, হ্যাঁ যদি তোমাকে সত্য বুঝতে হয়, এটা শুনো আজকে নতুন করি, যদি তোমাকে সত্য বুঝতে হয় কামেল মুর্শিদের দরবার, কামেল মুর্শিদের কাছে যেতে হবে। ঠিক আছে? এবার কামেল মুর্শিদকে চিনতে হলে, মুর্শিদ কি জিনিস তাকে চিনতে কোরআন পড়তে হবে। কোরআনই বলছে মুর্শিদের কাছে যাও, কোরআনই বলছে আহলে বাইতের কাছে যাও।
অথচ আমরা আমাদের সমাজে আমরা কিছু ভাই আছি, যদি বলেন আমরা কোরআন হাদিস মানি, যদি বলে কোরআন জানো, জানে না। ওই ইমাম সাহেবে কইছে, মৌলভী সাহেবে কইছে, এখানেও সত্য কথা দেখো বলছি না। তো আজকে সৃষ্টিপ্রেমিকও তাকে বলে দিচ্ছে সত্য পেতে হলে মুর্শিদের কাছে যেতে হবে, এটা যেমন সত্য। মুর্শিদ কি জিনিস, মুর্শিদকে যে মানতে হবে, মুর্শিদে মানতে হবে, এই কথাটা বুঝার জন্য, জানার জন্য কোরআন পড়তে হবে। ঠিক আছে, তাহলে যে কোরআন জানে এবং যে কোরআন মানে সে মুর্শিদকে মানবে। যে কোরআন জানে, যে কোরআন মানে সে মুর্শিদকে মানে। যে মুর্শিদ মানে না, বলে কোরআন হাদিস মানি, প্রথম জানবেন হয়তো সে কোরআন জানে না, সে মিথ্যা বলছে। আর না হইলে যে কোরআন জানলেও সে কোরআন মানে না, মিথ্যা বলছে। কারণ কোরআন জানলে আর কোরআন মানলে তাকে মুর্শিদ মানতেই হবে। কারণ কোরআন মুর্শিদকে মানার কথাই বলেছে, কোরআন মুর্শিদকে মানার কথা বলেছে। তো এই আল্লাহ রসুলের আশেক প্রেমিক দীর্ঘদিন বলছি তবলিগ জামাতের সাথে ঘুরছে, ঠিক আছে, বহু সিল্লা দিছে, হেফাজতের সাথে ঘুরছে। তারপরে বিভিন্ন অলির দরবারে পরবর্তীতে যাওয়ার পরে কয়েকজন অলির, শাহ আলী বুগদাদি, শাহ আলী রহমতুল্লাহ আলাই, তারপরে কোরবান আলী শাহ, বারো আলিয়া এবং বারোতাকিয়ে যে সাহাবির মাজার আছে, সবার থেকে একই নির্দেশনা পেয়েছেন। এবং তিনি আরও একটা জিনিস দেখেছেন যে আমাদের মানিকমুড়া জামে মসজিদ, ফানি জামে মসজিদ, যিনি ঐতিহ্যবাহী গরম মসজিদ আমরা অত্র এলাকায় জানি, এই গরম মসজিদেও প্রতি বৃহস্পতিবার একজন আল্লাহর ওলি ভ্রমণ করেন, আসেন চট্টগ্রাম থেকে বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, ওই আধ্যাত্মিক বিষয়। সেই মসজিদেও ওনাকে একদিন মোরাকাবায় দেখাইয়ে দিয়েছেন যে তুমি যদি সত্য বুঝতে চাও সৃষ্টিপ্রেমিকের কাছে যাও, সৃষ্টিপ্রেমিকের কাছে যাওয়ার জন্য বলছে। তো আজকে অনেক দিন বলছে না, কয়েক বছর সে আসা যাওয়াতে আছে, সৃষ্টিপ্রেমিক তাকে সাড় দিচ্ছে না, আমি বুঝি না বলেই তাড়াই দিচ্ছে। তবু আজকে আবার 2 দিন ধরেই আসছে। তো আজকে তাকে নিয়ে একটু বিলের পাশে পুকুর পাড়ে একটু বিশ্রাম করতে আসলাম। তো পাশাপাশি তাকে কিছু একটু উপদেশ দেব, এটা যদি মেনে চলে ইনশাআল্লাহ এই দুনিয়াতে থাকতেই আল্লাহ রাসূলের রহমতের নসিব হয়ে ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবে। দুনিয়া থেকে বিদায়ের আবার আরেকটা হাকিকত, শরীয়ত অনুযায়ী বলছি, হাকিকত এখানে বলছি না। তবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের দিদার মিলবে যদি সে আদেশ মেনে চলে। তো আজকে এখান থেকে বলে দিচ্ছি, তো উনি আল্লাহ রাসূলের আশেক প্রেমিক, আপনারাও দোয়া করবেন সে যেন যে সত্যকে জানার বুঝার জন্য প্রেমিক দরবারে এসেছে, এই সত্যটা যেন উপলব্ধি করে বুঝে তার জিন্দেগিকে সফল করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাকে দান করে। আপনারা সবাই দোয়া করবেন, আমিন। আর আপনাদেরকে বলছি, যারা প্রকৃতপক্ষে সত্য বুঝতে চান, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা যে কোনো একজন কামেল অলির দরবারে চলে যাবেন। আহলে বাইত প্রেমিক একজন অলির দরবারে চলে যাবেন, তাহলেই সত্যটা বুঝতে পারবেন, যদি সে প্রেম আর মহব্বত নিয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, এই কামনায় সৃষ্টি প্রেমিক।